নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 12ই জুলাই 2024। আজকের দিনে দেখব যে আপনার লাভ লাইফে কী হচ্ছে। আচ্ছা, যারা রাশিফলে রিকোয়েস্ট করেছিলেন, রাশিফল নিয়ে এক্সট্রা এই মাসে কোনো ভিডিও বানাবো না। আমি ঠিক করেছি 12টা রাশিফল তো 3 দিনে আমি আজকের ভিডিও শেষে 4টা রাশিফলের আমি 2টো করে কার্ড তুলে বলে দেবো, ঠিক আছে? এক্সট্রা করে ওর কোনো ভিডিও আসবে না। তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন রাশিফলের জন্য, তো এন্ড অফ দ্য ভিডিও রাশিফলটা আমি বলে দেবো, ঠিক আছে? তাহলে আমি এবার কার্ড শাফল করি। আপনারা ব্রিথ ইন ব্রিথ আউট করুন। নিজের পার্সন যদি কোনো থাকে তাহলে তার ছবিটা ভাববেন। আমি দেখে নিব আপনাদের লাভ লাইফে কী হচ্ছে। মুন কার্ড, আচ্ছা, 4 অফ পেন্টাকলস, এটাই বেরিয়ে আসতে চাইছে। 2 অফ কাপস, 3 অফ পেন্টাকলস, 3 4, 10 অফ ওয়ান্ডস, 9 অফ পেন্টাকলস, জাজমেন্ট। আচ্ছা দেখুন, তো আপনাদের লাভ লাইফে আমি প্রথমে আসছি। মুন কার্ড এসছে, 4 অফ পেন্টাকলস এসছে। তো কিছু একটা হিডেন করা আছে আপনাদের লাভ লাইফে। মেবি আপনি এখনও জানেন না। তো হতে পারে যার জন্য রিডিং দেখছেন সে হয়তো আপনাকে রিভিল হয়তো করে না, মানে আপনার যেটা দাবি যে না আমাকে এসে বলুক যে আমার প্রতি একটা ফিলিংস রাখে, সেটা হয়তো আপনাকে এখনও রিভিল করেনি। কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে ওনার রিভিল করতে আরও একটু টাইম লাগবে। যেটা আপনারা চাইছেন যে অ্যাকশন ওরিয়েন্টেশন, অ্যাকশন কবে নেবে, একটু টাইম লাগতে পারে, কারণ এখানে পেন্টাকলসের এনার্জি রয়েছে। তো থার্ড পার্টি, 3 অফ পেন্টাকলস জেনারেলি থার্ড পার্টির ইনভলভমেন্টকেও বোঝায়। লাভ রিডিং যেহেতু হচ্ছে, বা একটা ফ্যামিলি ওরিয়েন্টেশন ম্যাটারও থাকতে পারে। ইভেন যার জন্য রিডিং দেখছেন হয়তো উনি আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, বা অলরেডি অন্য কোথাও ম্যারিড রয়েছে, বা ম্যারিড না থাকলেও ফ্যামিলিগত থেকে একটা প্রবলেম আসতে পারে। বাট এটা আপনার হায়ার লেভেল অফ সোলমেট জার্নিতে রয়েছে। মেনলি এটাকে সোলমেট এনার্জি বলা হয়ে থাকে। বাট গুড নিউজ কি বলুন তো, আপনার পার্সন আপনার দিকে মুভমেন্টটা নিবে, ওয়ান্স এনার্জি রয়েছে। আর এই যেহেতু আমি এখানে বললাম একটা হিডেন এনার্জি রয়েছে, তো এগুলো হিডেন এনার্জি থাকুক বা 4 অফ পেন্টাকলস ক্লোজ বুক, জেনারেলি ওপেন আপ করবো না, সে না করুক। গুড নিউজ হলো যা কিছু প্রবলেম আসবে না কেন, আপনার পার্সন সেটাকে এবার সে প্রবলেমগুলোকে ক্যারি করতে চায়, ক্যারি করে আপনার দিকে আসবে। কিন্তু যেহেতু আমি প্রবলেমের কথা বললাম, ওর জন্য মেবি আসতে একটু টাইম লাগতে পারে। ওর জন্য 9 অফ পেন্টাকলসের এনার্জি, পেন্টাকলস স্লো মুভিং এনার্জি, বাট স্টেবিলিটি নিয়ে চলে আসবে আপনার দিকে। 10 অফ ওয়ান্ডসের এনার্জি মেবি একটু বার্ডেন ফিল করছে, তবে গুড নিউজ হলো এটা আপরাইট পজিশনে আসছে। তো যতই বেশি বার্ডেন ফিল করুক না কেন, আপনার পার্সন আপনার কাছেই আসবে। ইভেন অলরেডি হয়তো অনেকের কথাবার্তা চলছেও, কারণ এখানে ওয়ান্স এনার্জি আসছে, কমিউনিকেশনকেও বোঝায়। জাজমেন্ট আপনারা পেয়ে যাবেন রিগার্ডিং এই সম্পর্ক থেকে। তো কার্ডের যা ভাইব্রেশন আমি দেখে বলছি, খুব ভালো ভাইব্রেশন আছে। একটু হয়তো নেগেটিভিটি চলছে আপনার সাথে, উনার বা উনার মাইন্ডেও চলছে, বাট এটাকে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ বটম অফ দ্য ডেক আপনার জাস্টিস এসছে আর কিং অফ পেন্টাকলস, ঠিক আছে? তো হতে পারে এর সাথে আপনার ইন ফিউচার ফ্যামিলি বিল্ড আপ করার পরিকল্পনা রয়েছে। আচ্ছা, ছোটো একটা পোর্শন বলি, যেহেতু কিং অফ পেন্টাকলস এসছে, আবার 3 অফ পেন্টাকলস এনার্জি এসছে, তো মেবি অলরেডি হয়তো আপনার পার্সন ইনভলভমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে কি সম্পর্ক শেষ হয়ে যাবে? না, সম্পর্ক শেষ হবে না, কারণ উনি একটা কিছু এনার্জি ফিল করেন আপনার দিকে, ওর জন্য 2 অফ কাপসের এনার্জি রয়েছে। তো মেবি একটা আউটকাম ভালো আপনি পেতে পারেন, সে উনি থার্ড পার্টি থাকুক বা না থাকুক। এই আজকে রিডিং থেকে আমি এটুকু বলতে চাই, আপনার পার্সন একটা ভালো কিছু আপনাকে আউটকাম দিতে চলেছে, ঠিক আছে? মেবি ইউনিয়ন হওয়ার রিইউনিয়ন হওয়ার খুব পসিবিলিটি রয়েছে। বাট যেহেতু আমি বললাম জাস্টিসের একটা কার্ড রয়েছে, তো হ্যাঁ, জাস্টিসটা আপনি পাবেন, ইকুয়াল ব্যালেন্স আপনি জানতে পারবেন। আর এখানে সোর্সের এনার্জি রয়েছে, একটা অ্যাকশন ওরিয়েন্টেশন আপনি পাবেন। যেটা জেনারেলি অন্যদিন কার্ডে বলে থাকি যে অ্যাকশন নিবে কি নিবে না, হ্যাঁ নিবে। উনি যা প্রবলেম আসবে উনি একাই ক্যারি করবেন, তার জন্য কিন্তু 10 অফ ওয়ান্ডসের এনার্জিটা এসছে। ভালো একটা আউটকাম আপনি এই সম্পর্ক থেকে আপনি পেতে চলেছেন। আচ্ছা, 3 অফ পেন্টাকলস জেনারেলি লাভ রিডিং চলছে, থার্ড পার্টির ইনভলভমেন্টকে বোঝায় আমি বললাম। তো তার বাইরে গিয়েও না, মেবি আপনার বা আপনার পার্সনের যদি কোনো মানি ইস্যু থাকে, তো হয়তো এটা এবার কেটে যাবে, কারণ আগের রিডিংয়ে বলেছিলাম মানির খুব প্রবলেম রয়েছে। কিন্তু এখানে কিং অফ পেন্টাকলস এসছে, আবার 9 অফ পেন্টাকলস এসছে, আবার 3 অফ পেন্টাকলস। তো হ্যাঁ, মানি ইস্যু যদি থাকে সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু একটু স্লো মুভিং এনার্জি হচ্ছে। আচ্ছা, অক্টোবর মাসটা আপনাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হতে পারে, কারণ এখানে যাবতীয় বার্ডেন ফিল করছেন, তো আপনার পার্সন নিচ্ছে।
তারপরে জাজমেন্টের কার্ড এসছে। তো হ্যাঁ, জাজমেন্টটা মনে হয় যেটা রিইউনিয়ন বা ইউনিয়ন, অনেকের ক্ষেত্রে অক্টোবর মাসটাও যেতে পারে, কারণ আমি জেনারেলি বিগত পিছনের ভিডিওগুলো দেখলে মানে বুঝতে পারবেন আমি জুলাই আগস্ট বলছিলাম। হ্যাঁ, জুলাই আগস্ট অনেকের ক্ষেত্রে হতে পারে, কিন্তু অনেক মানে যেহেতু আপনারা অনেকজন দেখছেন, তো অনেকের ক্ষেত্রে অক্টোবরও চলে যেতে পারে, ঠিক আছে। কারণ কারণ পেন্টাকলসের এনার্জি এসছে আবার নাইট, মানে ঘোড়া এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই কার্ডের নেগেটিভ এনার্জি এটাই যে ঘোড়া এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মানে আপনার পার্সন রেডি, কিন্তু এখনও অ্যাকশনটা উনি নিতে পারছেন না। মেবি একটা কিছু ইস্যু রয়েছে, কারণ 10 অফ ওয়ান্ডসের এনার্জি রয়েছে, তবে ফরওয়ার্ড মুভমেন্টটা কিন্তু আপনি অবশ্যই পাবেন আপনার পার্সনের কাছ থেকে। তো আজকে রিডিংটা যদি আমি দেখি, তো অল অ্যাবাউট যদি আমি বিশ্লেষণ করি, তো ভালো এনার্জি, কিছু একটা হিডেন আছে যেটা আপনাকে এখনও উনি বলতে পারছে না, তবে বলে দিবে হয়তো, এরকম কাইন্ড অফ এনার্জি। তো হ্যাঁ, তো কার্ডের ভাইব্রেশন ঠিকঠাকই আছে, তবে একটু বার্ডেন ফিল চলছে আপনার পার্সনের দিক থেকে, কারণ 10 অফ ওয়ান্ডস মানে ভালোই একটা প্রেশার রয়েছে। ইভেন আপনারও হয়তো হতে পারে, কারণ মনে রাখবেন যখন একটা লাভ রিডিং করা হয়, শুধুমাত্র আপনার মানে আপনার পার্সোনাল এনার্জি না, এটা কিছুটা হলে ভাইস ভার্সা হয়, মানে ফ্লিপ ফ্লপ হয়ে যাওয়ার চান্স রয়েছে। কিছু একটা প্রবলেম রয়েছে, কিন্তু ওটা থেকে আউটকাম আপনি পেয়ে যাবেন। মানি ইস্যু থাকলে সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন। ওকে, আচ্ছা, এঞ্জেলের কাছ থেকে একটা গাইডলাইন তুলে দিই আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের এই কারেন্ট এনার্জির জন্য, তারপরে আমরা রাশিফলে চলে যাচ্ছি। আজকে 4টা রাশি আমরা দেখে নেব, কালকে আবার 4টা রাশি দেখবো, এভাবে করে 3 দিনে কমপ্লিট করে নেব। আজকের দিনে দাঁড়িয়ে আমার দর্শক বন্ধুদের এঞ্জেল কি গাইডলাইন দিচ্ছে। রিমেইন পজিটিভ। আমি কি বললাম, বার্ডেন ফিল করছে, কিন্তু গুড নিউজটা কি হলো, উনি সব কিছু ক্যারি করতে চাইবেন, তো আপনাকে পজিটিভিটি মেনটেন করে রাখতে বলছে। রিমেইন পজিটিভ। ওকে, আর একটা কার্ড দেখে নিন। লিসেন টু ইউর ইনটিউশন, ইটস আপ টু ইউ। হ্যাঁ, পজিটিভিটি রাখতে বলছে আপনাকে, কারণ আপনি যদি নেগেটিভ মাইন্ডসেট নিয়ে থাকেন তাহলে কিন্তু ফরওয়ার্ড মুভমেন্ট হবে না। আর একটা জিনিস মনে রাখবেন, আমাদের মানে মেন্টাল বা মস্তিষ্ক যেটাকে আমরা বলি মেন্টাল হেলথ বা ল অফ অ্যাট্রাকশন, সাবকনসিয়াস মাইন্ড, আমরা না নেগেটিভ এনার্জিটা খুব তাড়াতাড়ি শোক করে নিতে পারি। ওই জন্য আমি সবাইকে পজিটিভিটি মেনটেন করতে বলি। মানে যা কিছু হোক না, আপনি মানে যখন কোনো নেগেটিভ এনার্জি আপনি বুঝতে পারছেন, মানুষ তো বুঝতে অবশ্যই পারবেন, জাস্ট হোপোনোপোনো করবেন। যদি আপনি ইউটিউব থেকে যদি নাও করতে পারেন, আমার চ্যানেলে রয়েছে, তো নিজে এমনি মুখে করবেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, দেখবেন ইনস্ট্যান্ট ওখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর আপনার ইনটিউশন পাওয়ার কি বলে, এই মানুষটা কি আপনার জন্য আদৌ অ্যাকশন নিবে, এটা আপনি ভালো বলতে পারবেন। আমি তো রিডার এনার্জি আমি রিড করে দিচ্ছি, কিন্তু তাও ডিপলি আপনি মেডিটেশনে গিয়ে বুঝতে পারবেন যে এই রিডিংটা কি আপনার সঙ্গে কতটা রেজোনেট হচ্ছে, এটা আপনি ভালো বলতে পারবেন, ঠিক আছে। বাট আপনাকে বলছে পজিটিভিটি মেনটেন করে রাখতে বলছে, কারণ আপনাদের বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের প্রবলেম হয়, যে সবগুলো তো মানে একটা রিডিংয়ে আসা মানে বলাটা আমার পক্ষে সম্ভব নয়। আমি জাস্ট কার্ডটা রিড করে দিলাম, এনার্জিগুলো আপনাদেরকে বলে দিলাম। বাট যদি ওভারঅল যদি বিশ্লেষণ করি, তো ভালো এনার্জি এসছে, উনি অ্যাকশনটা মানে আপনার জন্য নিবে, মানে অ্যাকশন ওরিয়েন্টেশনটা আপনি দেখতে পাবেন। আর যে টাইম ফ্রেমটা বললাম অক্টোবর, মেবি একটা ইম্পর্টেন্ট হতে পারে। আচ্ছা, তাহলে আজকে 4টা রাশি দেখবো, প্রত্যেকটা রাশির জন্য 2টো করে কার্ড তুলবো আমি, ঠিক আছে। আগে মেষ রাশি দিয়ে শুরু করি। এটা ইন জেনারেল পোর্শন। ওকে, এখানে লাভ মানে যদি লাভের কার্ড আছে তাহলে সেটা বলে দিব। মেষ রাশির জন্য আমাদের জুলাই মাসের লাস্টের 15টা দিন কেমন হবে। 8 অফ পেন্টিকলসের এনার্জি এসছে, বাবা 7 অফ পেন্টিকলসের এনার্জি এসছে। ওকে, বটম অফ দ্য ডেক এসছে আপনার 9 অফ কাপস। তো মেষ রাশি যারা দেখছেন, আপনারা হয়তো খুব হার্ড ওয়ার্কিং করছেন। দেখুন, পেন্টাকলস জেনারেলি আমি লাভটা এখানে আমি দেখতে পাচ্ছি না, অনেস্টলি বলছি, মানি মানি মানি। তো মেবি মেষ রাশি, আর এটা জুলাই মাস 7 চলছে, আবার এখানে বটম অফ দ্য ডেক এসে আবার 9 অফ কাপস। তো এন্ড অফ জুলাই আপনাদের লাইফে ইনকাম সোর্স চলে আসবে। যদি আপনি মানে যদি আপনার মনে হয়ে থাকে যে না ইনকাম আসছে না, ডেফিনেটলি আসবে। মিলিয়ে নেবেন রিডিংকে। যারা মেষ রাশি মানে জাতক জাতিকারা দেখছেন, তাদের জন্য আমি বলছি, এন্ড অফ জুলাইতে খুব ভালো একটা আউটকাম আসতে চলেছে আপনাদের। আপনি নিজের লাইফটাকে খুব হ্যাপিলি লিড করতে পারবেন, বাট একটু ওয়েটিং, যেটা বললাম এন্ড অফ জুলাই। কারণ এখানে পেন্টাকলস দুটোই দেখুন, পেন্টাকলসের এনার্জি রয়েছে। তো কী করতে হবে আপনাকে, যদি মানি ইস্যু থাকে, আমার চ্যানেলে রিসেন্টলি আপলোডেড হয়েছে মানি অ্যাফার্মেশন উইথ হোপোনোপোনো প্রেয়ার, এটা শুনবেন। তো একটা ভালো আউটকাম আপনি পেতে চলেছেন। আমার কার্ডের ভাইব্রেশন দেখে যা মনে হচ্ছে, যদি কোনো এক্সাম ওরিয়েন্টেড থাকে বা কোনো হার্ড ওয়ার্কিং করছেন বা নিজের বিজনেস, ইভেন ফ্যামিলিও যদি ইনভলভ থাকে,
তো আমার মনে হয় আপনি এই অলরেডি একটা হার্ড ওয়ার্কিংয়ের মধ্যে দিয়ে প্রসেসিং করছেন, এবার শুধু আপনি দেখছেন যে রেজাল্টটা কবে আসবে। তো মেবি এন্ড অফ জুলাই টু আগস্ট এই দুটো মাস আপনাদের খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ইভেন আপনার যেটা উইশ, এটা উইশ ফুলফিলমেন্টের কার্ড বলে, ঠিক আছে, সেটা আপনার ডেফিনেটলি চলে আসবে। নেগেটিভ এনার্জি আসেনি, নেগেটিভ একটাই এনার্জি, ওয়েটিং এনার্জি, ঠিক আছে। তো মেষ রাশির যারা দর্শক বন্ধুরা রয়েছেন আরেকটু ওয়েট করুন এন্ড অফ জুলাই টু আগস্ট, কারণ 7 আর 8, 7 চলছে, 8 আগস্ট মাস আসছে আমাদের। খুব ভালো একটা আউটকাম আপনারা পাবেন, রিগার্ডিং সম্পর্ক হোক, মেনলি জব হোক, কেরিয়ার হোক, কারণ পেন্টাকেলস এসছে, তো পেন্টাকেলস কিছুটা হলো ফ্যামিলি ইনভলভমেন্টকেও বোঝায়। আপনার ডিজায়ার আউটকামটা আপনি পেয়ে যাবেন। এবার দেখো বৃষ রাশির কী আসছে। বৃষ মানে আমাদের টরাস, 7 অফ পেন্টাকেলস, আচ্ছা 6 অফ সোর্স, বটম অফ দ্য ডেক এসছে আপনার চ্যারিয়েট। কোনো বিষয় নিয়ে হয়তো আপনি অনেক দিন ধরে ইনভলভমেন্টে আছেন, ঠিক আপনি বুঝতে পারছেন না যে জায়গাটা থেকে আমি বেরিয়ে আসবো কি আসবো না, হয়তো আপনি অনেকটা টাকা পয়সা, ইমোশন, সময় ইনভেস্ট করেছেন। কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে আপনি ওই জায়গা থেকে বেরিয়ে আসুন। আপনি যদি ওখান থেকে বেরিয়ে আসতে না পারেন তাহলে কিন্তু আপনার লাইফটা এখানে স্টাক হয়ে পড়ে থাকবে, ওয়েটিং 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 পিরিয়ডেই থাকবে। আপনার ফরওয়ার্ড মুভমেন্ট হবে। এবার আপনি ভালো বুঝতে পারবেন আপনার লাইফে কোন জায়গায় আপনি স্টাক হয়ে পড়ে আছেন, এটা আপনার কেরিয়ার হোক, জব হোক। দেখুন আমাদের মানে অনেকগুলো রাস্তা থাকে, অপশন এ কাজ না করলে আমরা কিন্তু অপশন বিতে যাই, তো সেই হিসাবটা আপনি মেনটেন করে চলুন। যদি আপনার অপশন এ যদি না কাজ করে দেন আপনি ওখান থেকে মুভ অন করুন, অপশন বি চুজ করুন, সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট আপনার ডেফিনেটলি হবে। নট অনলি লাভ, এটা কেরিয়ার, জব সব কিছুর জন্য বলছি। আচ্ছা আর একটা ছোট্ট পোর্শন, যদি হেলথ ইস্যু থাকে কারো, কারণ সোর্সের এনার্জি রয়েছে আপনার বা আপনার ফ্যামিলির, হয়তো অনেক ট্রিটমেন্ট করছেন, তো আমি বলবো জুলাই মাসের শেষের দিক থেকে আপনি সেখান থেকে ভালো একটা আউটকাম পাবেন। চ্যারিয়েট কার্ড এসছে বটম অফ দ্য ডে, ফরওয়ার্ড মুভমেন্ট হবে আপনার, ঠিক আছে। আপনি যেই সিচুয়েশনশিপে স্টাক হয়ে আছেন, মানে আপনি মুভ অন করতে পারছেন না, প্লিজ চেষ্টা করুন মুভ অন করুন। যদি হেলথ ইস্যু থাকে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, কারণ চ্যারিয়েটের কার্ড এসছে, ঠিক আছে। আপনাকে শুধু একটাই অ্যাডভাইস দিলাম, মুভ অন করুন। কোন জায়গায় আপনি স্টাক ফিল করছেন সেটা আপনি বিচার করবেন, দেন আপনার লাইফ আপনি ভালো বুঝতে পারবেন। কিন্তু অ্যাজ এ লিডার হিসেবে আমি বলে দিলাম, আপনি যদি ওখান থেকে মুভ অন করতে পারেন তাহলে আপনার সামনে একটা ব্রাইট ফিউচার আসছে, ঠিক আছে। ওকে, আর একটা ছোট্ট পোর্শন বলে রাখি, যেহেতু এখানে পেন্টাকেলস আবার চ্যারিয়েটের আবার 6 অফ সোর্সের এনার্জি, মেবি লং ডিস্টেন্স থেকে কোনো একটা বিয়ের প্রস্তাব আসতে পারে আপনাদের, বলে রাখলাম। আচ্ছা খুব চান্স রয়েছে যারা ম্যারেজের জন্য ভাবছেন। আচ্ছা এবার জেমিনাই মানে মিথুন রাশি, এমপ্রেসের কার্ড এসছে। জেমিনাই আমার অ্যাসেন্ডিং সাইন, তাহলে এটা আমার সাথেও রেজোনেট হবে। পেজ অফ সোর্সের এনার্জি এসছে। আচ্ছা আর একটা কার্ড নিই, কারণ প্রতিটাতে আমি 3টে করে কার্ড নিয়েছিলাম। তো নাইট অফ পেন্টাকেলস, বটম অফ দ্য ডেক এসছে আপনার দ্য সান। জেমিনাই কী ব্যাপার, মিথুন রাশিদের তো খুবই ভালো। আপনি ভালোবাসা চান, মানি চান, ক্যারিয়ার চান, জব চান, কোন দিকে আপনি ডেভেলপমেন্ট করতে চান, আপনি যেখানেই যাবেন সেখানেই আপনার বা ভাই বা আসবে। সান কার্ড এসে, ঠিক আছে, হিউজ অপরচুনিটি। এন্ড অফ জুলাইয়ের 20 তারিখের পর থেকে আপনি বুঝতে পারবেন আপনি যেটা ম্যানিফেস্ট করছেন সেটা আপনার লাইফে আসবে। ইভেন আপনি শুধুমাত্র ইনকাম না, আপনি দেখতেও সুন্দর করবেন নিজেকে, এটা মেনলি লুক বিউটিকেই বোঝায়। সেটাও আপনার খুব ফেস বলুন, বডি স্ট্রাকচার বলুন, সব দিক থেকে আপনি অ্যাচিভমেন্ট পাবেন। আচ্ছা পেজ অফ সোর্স, তো হতে পারে একটু আপনি নিজেকে একটু ডিফেন্সিভ মোডে নিয়ে চলছেন, বা কেউ হয়তো রয়েছে যে আপনাকে একটু অনলাইনের থ্রুতে একটু তাগঝা করতে পারে, না করার না, কারণ আপনার এনার্জিটাই খুব সুন্দর। নাইট অফ সোর্স, লাইফের স্টেবিলিটি, মানি ইস্যু থাকলে, কারণ এখানে ডিফেন্সিভের কার্ড এসে, মানি ইস্যু থাকলে সেটাও আপনার ফুলফিলমেন্ট চলে আসবে, কারণ আপনার বটম অফ দ্য ডেক এসেছিলো সান কার্ড, ঠিক আছে। খুব ভালো এনার্জি। আর আমার এই কার্ডের ভাইব্রেশন দেখে মনে হচ্ছে যে আচ্ছা এমপ্রেস কিছুটা প্রেগনেন্ট ওমেনকেও বোঝাতে, যারা মানে চাইছেন যে প্রেগনেন্সির টাইম পিরিয়ড কেমন হবে। হ্যাঁ আপনি কনসিভ করতে পারেন যদি আপনার ফ্যামিলি মানে ফ্যামিলি যদি বাড়ানোর ইচ্ছা থাকে, তো কারণ এমপ্রেস সাধারণত একজন প্রেগনেন্ট ওমেনকেই বোঝায়। ওকে, কিন্তু মানি ইস্যু, লাভ ইস্যু যা কিছু আছে সব কিছু আপনার রিসলভ হয়ে যাবে, কারণ আপনার এন্ডই হয়েছে সান কার্ড দিয়ে। ট্যারো ডেকের মধ্যে সব থেকে পজিটিভ কার্ডই হলো সান কার্ড। মানি যদি স্টাক ফিল করে সেটা ফরওয়ার্ড মুভমেন্ট হওয়া শুরু করবে, কারণ নাইট অফ পেন্টাকেলস আমি একটু আগেই বললাম লাভ রিডিংয়ে যে এটার একটাই নেগেটিভ এনার্জি হলো যে এটা একটু স্লো মুভিং এনার্জি, তো সেটা হবে।
কিন্তু ধীরে ধীরে যাবে, মানে এগিয়ে যাবে, মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকলেও ওটা শুরু হয়ে যাবে আপনার ফরওয়ার্ড মুভমেন্ট। পেজ অফ সোর্সের এনার্জি এসছে, তো হতে পারে কেউ হয়তো অনলাইনে আপনাকে একটু তাকঝাক করলে করতেও পারে, অনলাইনে শুধু না রিয়েল লাইফে হয়তো করতে পারে, তো এটা একটু বি কেয়ারফুল, বাট এটা কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আপনার এনার্জিটা খুব হাই হচ্ছে। দ্য সান কার্ড এসছে, ঠিক আছে, পজিটিভিটি বলুন, মানি বলুন, লাভ বলুন, আপনি যেই দিকে যাবেন সেই দিকে আপনার ফরওয়ার্ড মুভমেন্টটা হবে, বাট একটু স্লো মুভিং। কিন্তু এন্ড অফ জুলাই থেকে আপনার মুভমেন্টটা ফাস্ট হবে, মানে 20 তারিখের পর থেকে, কারণ লিও সিজনের টাইম এসছে, তো দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যারা জেমিনাই মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন 20 তারিখের পর থেকে সব কিছু ফাস্ট হবে। ইভেন যদি বিজনেসেও যদি আপনি বলেন যে দিদি বিজনেস খুলছি, বিজনেস কেমন হবে, ডেফিনেটলি ভালো হবে। আচ্ছা, মেষ হলো, বৃষ হলো, আপনার মিথুন হলো, আচ্ছা এবার ক্যান্সার বা কর্কট রাশির জাতক জাতিকাদের লাভ লাইফে কী চলছে। লাভার্সের কার্ড বললাম লাভ লাইফে, ওকে, 5 অফ পেন্টাকলস, নাইট অফ সোর্স, বটম অফ দ্য ডেক এসছে আপনার কুইন অফ সোর্স। আচ্ছা মেনলি আমি লাভ বললাম না মুখ দিয়ে, লাভেরই কার্ড এসছে। তো যদি কোনো, আচ্ছা আপনি ভালোবাসা যার সঙ্গে ডিল করছেন, মেবি এটা হয়তো আপনার ডিভাইন কাউন্টার পার্ট, এর সঙ্গে হয়তো আপনার বিয়ে বা ম্যারেজের কোনো পসিবিলিটি রয়েছে, বাট বি কেয়ারফুল, ফ্যামিলিগত থেকে একটা ইনভলভমেন্ট আসতে পারে। ইভেন যদি লাভটাকে যদি স্কিপও করি আমি, যদি মানি ইস্যু থাকে, তো এটা নিয়ে আর আপনাকে প্যানিক করতে হবে না, কারণ আমার চ্যানেলে আপলোডেড হয়ে গেছে, আমি আরেকবার বলে রাখছি, আপনারা প্লিজ গিয়ে দেখবেন, কারণ এটা 5 অফ পেন্টাকলস, মানি বলুন, লাভ বলুন, যে জিনিসটা আপনার হাতের কাছেই রয়েছে, লাভ হোক, কেরিয়ার হোক, জব হোক, কিন্তু কিছু একটা প্রবলেম রয়েছে যার জন্য আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারছেন না। তো কিছু অ্যাফার্মেশন শুনুন, হোপোনোপোনো চ্যান্টিং করুন, ইমিডিয়েটলি ওই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। নাইট অফ সোর্স। আর একটা বলছি কুইন অফ সোর্স, যেহেতু বটম অফ দ্য ডেক এসছে, যদি কোনো কারো কাছ থেকে কমিউনিকেশনের যদি আপনি ওয়েট করে থাকেন যে এই মানুষটার কাছ থেকে আমি কমিউনিকেশন পাবো কি পাবো না, হ্যাঁ ডেফিনেটলি পাবেন, এই মাসের শেষের দিকেই পাওয়ার খুবই চান্স রয়েছে, কারণ নাইট অফ সোর্স না মানে খুব ফাস্ট এনার্জিকে বোঝায়, মানে আমি তো বললাম এই সব মানে এই মাসের শেষে তার আগেও মানে হওয়ার চান্স রয়েছে, বাট বি কেয়ারফুল, মেবি এটা হয়তো আপনার লাভ রিলেশনশিপেও হতে পারে, তো সেখানে একটু দ্বন্দ্ব লাগার খুব চান্স রয়েছে। তো আমি বলবো যে আপনি আপনার লজিস্টিক মাইন্ডসেট নিয়ে থাকছেন, কিন্তু কোনো দ্বন্দ্বে যাবেন না, মানে আপনি মানে যার কাছ থেকে আপনি কমিউনিকেশন পাওয়ার আশা করছেন, শুধুমাত্র লাভ না, জবের ক্ষেত্রেও হতে পারে, উনি কী বলছেন শুনবেন, তারপরে আপনি আপনার নিজের ওপিনিয়নটা দিবেন, কিন্তু কোনো ঝামেলায় যাবেন না, কারণ এটা না ঝামেলারই কার্ডকে বোঝায়, তাই আমি এটা ওয়ার্নিং দিয়ে দিলাম। বাট যারা লাভের জন্য জিজ্ঞাসা করছেন, হ্যাঁ এটা আপনার ডিভাইন কাউন্টার পার্ট হওয়ার খুব চান্স রয়েছে, খুব মানে ভালোবাসে আপনাকে, আপনার জন্য খুবই মানে ভালো একটা ফিলিংস রাখে উনি, ঠিক আছে। যাই হোক, এই 4টা রাশির আজকে হলো, নেক্সট কালকে আমি বাকি 4টা রাশির করবো, এইভাবে করে শেষ করে দেবো। তাহলে বাকি থাকলে হচ্ছে গিয়ে আমার 8টা রাশি, পরপর 2 দিন আমি 4টা করে কমপ্লিট করব। তো আজকে রিডিংটা আমি এখানেই শেষ করলাম, কেমন লাগলো আমাকে অবশ্যই বলবেন। আর পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করবেন প্লিজ। যদি রিডিং নিতে চান তাহলেই আমার সঙ্গে মেসেজ করবেন, ওই রিডিংয়ের নাম করে দিদি আমার বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, আমার কাজ হচ্ছে না, এইভাবে আমি কারোর সাথে কথাবার্তা বলি না, ঠিক আছে, এটুকু জেনে রাখবেন। আর সবাই খুব ভালো থাকবেন, অবশ্যই জানাবেন রিডিংটা কেমন রেজোনেন্ট হলো, কেমন লাগলো আপনাদের, আর কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ গড।